দর্শক আসসালামু আলাইকুম। গত 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে, অভ্যুত্থানের মুখে ফাঁসিবাদী সরকার, তার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। এর ফলে 5 আগস্টের পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি আর সুযোগে দেশের যারা লুটপাটকারী, হাট দখল, মাঠ দখল, জমি দখল বা সুযোগ সন্ধানী যারা, তারা কিন্তু কেউ বসেছিল না। তারা তাদের মতো করে সারা দেশে লুটপাট, অন্যায়, জবরদখল এগুলো চালিয়েছে। এর ফলে বিএনপিও কিছুটা দায় নিয়ে তাদেরকে বহিষ্কার করেছে। কিন্তু এমন একটি ঘটনা নওগাঁয়, বিএনপি তাদেরকে লক্ষ্য করলো না বা কেন করলো না, সেই ঘটনা আমি সরাসরি আপনাদেরকে প্রথম আলোয় নিউজ বেরিয়েছে কিছুক্ষণ আগে, আমি সেটাই আপনাদের একটু সরাসরি শোনাচ্ছি। নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে 13 কৃষকের 56 বিঘা জমি দখলের অভিযোগ। নওগাঁর পোরশা উপজেলায় তৌফিক শাহ চৌধুরী নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সহ 13 জন কৃষকের 56 বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এসব জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছিল। জমিতে নিড়ানি দেওয়া, সার দেওয়া সহ কোনো কাজ করতে পারছে না ভুক্তভোগী কৃষকেরা। তারা জমিতে গেলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ওই নেতারা। এই পরিস্থিতিতে প্রতিকার পেতে ওই 13 কৃষক প্রত্যেককে পৃথকভাবে তৌফিক শাহ চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তৌফিক শাহ চৌধুরী পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। তিনি উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন। তবে থানা পুলিশ একটি অভিযোগও এজাহার হিসেবে গ্রহণ করেননি। তারা ওই কৃষকদের আদালতের শরণাপন্ন হতে বলেছে। ভুক্তভোগী কৃষকের দাবি, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতা তৌফিক শাহ লোকজন নিয়ে জোর করে তাদের জমি দখল করে নিয়েছেন, অথচ তারা কেউ দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। আর বিএনপি নেতা তৌফিক শাহর দাবি, জমিগুলো তার, বরং 15 বছর আগে ক্ষমতার জোরে তারাই দখল করে নিয়েছিলেন। তারপরও তিনি জমিগুলো পুনর্দখল করেননি। তখন জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। কৃষকদের জমিতে যেতে বাধা কিংবা তাদের কোনো ধরনের ভয়ভীতি তিনি দেখাননি। প্রিয় দর্শক, এখন উনি বলছেন যে গত 15 বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই সময় সেই জমি বেদখল হয়, কিন্তু তারপরেও কিন্তু থানায় তিনি অভিযোগ করেননি এবং কাউকে কোনো কথা বলেননি, জমি ছেড়ে দিয়েছেন। তার মানে তার আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি এই জমিগুলো জবরদখল করেছিলেন। এখন আবার জবরদখল করতে নেমেছেন এবং তিনি বলেছেন যে তিনি কাউকে ভয় ভীতি দেখাননি। 13 কৃষকের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পোরশা মিনাবাজার এলাকার বাসিন্দা সাব্বির হামজা চৌধুরী নামের এক ব্যক্তির কাছ থেকে জমি বর্গা নিয়ে উপজেলার তেঁতুলিয়া মৌজায় তেঁতুলিয়া মঠবাড়ি গ্রামের কৃষক দুর্জয় মণ্ডল, কাঠপুকুর গ্রামের রবিও রাও, সিরাজপুর গ্রামের মোহাম্মদ বাবুল, গোপালপুর গ্রামের মোকলেসুর রহমান, মাহতাব কাজী, সলেমান ও খায়রুল ইসলাম চাষাবাদ করে আসছেন। এছাড়া উপজেলার সিরাজপুর মৌজার সিরাজপুর গ্রামের ফতে আলী সর্দার, একই গ্রামের বেলাল সর্দার, মোহাম্মদ মাসুদ ও মতিউর রহমান এবং মোহরপাড়া গ্রামের আসাদুল ইসলাম ও বেলাল হোসেন ওই একই ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। ওই 13 কৃষকের বর্গা নেওয়া জমির মোট পরিমাণ 56 বিঘা। চলতি আমন মৌসুমে তারা সেই জমিতে ধান চাষাবাদ করেছেন। কিন্তু 5 আগস্টের পর বিএনপি নেতা তৌফিক শাহ ও তার অনুসারীরা দলবদ্ধ হয়ে ওই কৃষকের জমি দখল করে নেন। এরপর থেকে ওই কৃষকরা জমিতে যেতে পারছেন না, এমনকি জমির কাছে গেলে তাদের প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। মাহতাব কাজী, খায়রুল ইসলাম ও মোখলেসুর রহমান 12 আগস্ট, দুর্জয় মণ্ডল 15 আগস্ট এবং রবিও রাও ও সলেমান 17 আগস্ট থানায় অভিযোগ করেন। এসব অভিযোগ সূত্রে জানা যায়, 7 আগস্ট থেকে 13 আগস্টের মধ্যে
ওই 6 কৃষকের 24 বিঘা জমি দখল করে নেওয়া হয়েছে। সব কটি অভিযোগী বিএনপি নেতা তৌফিক শাহকে প্রধান আসামি করে স্থানীয় শামসুল হক, আলাউদ্দিন, আব্দুল আলিম, জামাল মোল্লা সহ 10 থেকে 15 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে আসামি করে আবেদন করা হয়েছে। এছাড়া কৃষক ফতে আলী সর্দার, মোহাম্মদ বাবুল, মতিউর রহমান, মোহাম্মদ মাসুদ, বেলাল সর্দার, আসাদুল ইসলাম ও বেলাল হোসেন 18 আগস্ট থানায় পৃথক অভিযোগ করেন। এসব অভিযোগ সূত্রে জানা যায় 6 আগস্ট তৌফিক শাহর নির্দেশে বোরাম গ্রামের আফজাল হোসেন, আব্দুল খালেক, আনিসুর রহমান, মেসর আলী অজ্ঞাত 20 জনকে 25 অজ্ঞাতনামা 20 থেকে 25 জন গ্রামে তাদের জমি দখল করে নেন। প্রিয় দর্শক, আরও কিছু লেখা আছে, আর দরকার নাই, কিন্তু আপনারা এটা তো বুঝলেন যে যখন যারা সুযোগ পেয়েছে, যারা দখলদার বা জমি খেকো, তারা কিন্তু কেউ বসেছিল না। তারা সঠিক সময় বুঝে 13 কৃষকের কাছ থেকে তারা কি করেছে, জমিটা হাতিয়ে নিয়েছে এবং তাদের কখনো যেতে দিচ্ছে না, ভয়ভীতি দেখাচ্ছে। আর অদ্ভুত একটা বিষয়, থানা কিন্তু তাদের দায়িত্ব নিল না। অভিযোগ করার পরেও সেটা কিন্তু এফআইআর হিসেবে কাউন্ট করে সেটা কিন্তু সামনে আনা হয়নি, বরং তারা বলেছে আদালতে যান। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।